এই মুহূর্তে আমরা চোখ রাখবো আজ নজরে যে খবরের দিকে, অর্থাৎ সারাদিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলি সেগুলির আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে যে নজরে যে খবর থাকবো, যার মধ্যে আমরা থাকবো ওয়েদার আপডেট দিয়ে, আমরা থাকবো কলেজ স্ট্রিটে যে গভর্নরের মেয়ে এবং নাতনি ইতিমধ্যেই পৌঁছেছেন সেটা নিয়ে, আমরা থাকবো দক্ষিণ কলকাতার জলবন্ধ এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে থাকবো। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা সকাল থেকে চোখ রেখেছি সেই খবরের দিকে আরো একবার নজর রাখবো। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। গ্রেফতার করা হয়েছে ইডির তরফ থেকে তাকে, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু সমাদ্দার সকাল থেকে আপডেট নিয়ে রয়েছেন। আমরা সবার প্রথম অতনুর কাছে আগে চলে যাব এই বিষয়ে আরো আপডেট জানার জন্য, তারপর বাকি যারা প্রতিনিধি রয়েছেন আমরা তাদের কাছ থেকেও আপডেট জানবো। অতনু, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কি জানতে পারছো তুমি আমাদের জানাবে। দেখো, তৃণমূলের যে যুব নেতা কুন্তল ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 24 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কালকে সকালবেলায় কিন্তু ইডি কর্তারা এখানে বা ইডি আধিকারিক যারা এসেছিল এখানে কিন্তু তারা তল্লাশি চালায়, বারবার জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সারা রাত জিজ্ঞাসাবাদ হয়। তারপরে কিন্তু যে সমস্ত নথি এই ইডি আধিকারিকরা সংগ্রহ করে এনেছিল সেই সমস্ত নথি তার সামনে রেখেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 19,50,00,000 টাকার একটা দুর্নীতির কাণ্ড ঘটছে, যেটা তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য সহযোগী তাপস মণ্ডল, সে যে অভিযোগ জানিয়েছিল সিবিআইয়ের কাছে সেই অভিযোগের উপর ভিত্তি করে এবং এই টাকা যেটা জানা যাচ্ছে যে 326 জন চাকরি প্রার্থীর এই যে নিয়োগ দুর্নীতি, এতে শুধু 19 কোটি নয়, 19,50,00,000 নয়, আরও বেশি পরিমাণ টাকা কিন্তু নয়-ছয় করা হয়েছে এবং সেটা সম্ভবত কাছাকাছি 100 কোটিরও কাছাকাছি যেতে পারে। এটা ঢুকেছিল কুন্তল ঘোষের পকেটে বলে অভিযোগ। কে বা কারা এই টাকা নিয়ে এসে দিয়েছিল এবং সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের সদুত্তর কিন্তু কুন্তল ঘোষ দিতে পারেনি। বারংবার জেরায় বিভিন্ন নথি সংগ্রহের পরেও সেই সমস্ত নথি তার সামনে রেখে যখন ক্রস কোশ্চেনিং করা হয় তার সদুত্তর দিতে না পারার জন্যই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজ সম্ভবত তাকে আজকেই কিন্তু আদালতে তোলা হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিলাসবহুল আবাসনে তিনি থাকেন সেই আবাসনের গ্রাউন্ড ফ্লোর যেখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন তাদের সহযোগিতায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। একেবারেই অতনু আমাদের সঙ্গে থাকো তুমি এই মুহূর্তে। অতনুর পাশাপাশি আমরা একটু তপনের কাছে যাব। তপনের কাছ থেকে জানতে চাইবো, আমরা জানি ইতিমধ্যেই ঝালদা সেখানে কিন্তু আমরা জানি নির্বাচিত হয়েছে পুরসভার চেয়ারপারসন, তবে সেই নির্বাচনের পরেও কিন্তু সেখানে জলঘোলা চলছে। সেই নির্বাচনের পরেও কিন্তু সেই একই জায়গায় কোথাও যে অস্বস্তি, সেই অস্বস্তি বজায় থাকছে। তপনের কাছ থেকে আমরা এই বিষয়ের আপডেট নেব। তপন, কি আপডেট রয়েছে নতুন চেয়ারপারসন হয়েছে এই বিষয়ে? দেখো পায়েল, আর কিছুক্ষণ পরেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই যে নির্দেশ দিয়েছিল গতকাল, সেই নির্দেশের আর কিছুক্ষণ পরেই পূর্ণিমা কান্দু নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী দায়িত্ব নেবেন। তো তোমায় বলি, এই চলতি সপ্তাহে তিনজন পুরপ্রধান নিয়োগ হলো এই 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 ঝালদা পৌরসভায়। ফলত জটিল থেকে জটিল জায়গায় এই মুহূর্তে ঝালদা পরিস্থিতি। এই কলকাতা হাইকোর্টের গতকালের রায়ের পরিপ্রেক্ষিতে আগামী তৃণমূল দলের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাবে কিনা সেটাও এখনো পরিষ্কার নয়। তবে জেলা সভাপতি যেটা জানিয়েছেন যে দলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তোমায় বলি, প্রথমে 17 তারিখ যে কলকাতা হাইকোর্টের নির্দেশে শিলা চট্টোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করেন, তারপরেই তার সদস্যপদ খারিজ করে 18 তারিখ। ফলত 18 তারিখ পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে যে নির্দেশিকা জারি করা হয় সেখানেই তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকার তিনি দায়িত্ব নেন। তারপরে গতকাল যে হাইকোর্টের নির্দেশ, তারপরে আজকেই কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু দায়িত্বভার গ্রহণ করতে চলেছে। তোমায় বলি,
এই ঝালদা পৌরসভায় বিগত অক্টোবর মাস থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে। ফলত ঝালদা পুরবাসী ঝালদা পুরসভার পক্ষ থেকে কোনো পরিষেবা পাচ্ছে না। পাশাপাশি তোমায় বলি যে গত ডিসেম্বর মাসে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল, জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালন ঝালদাবাসীর যেটা অভিযোগ যে তিনি সেই দায়িত্ব পালন করেননি, তার কারণ তিনি একদিনও ঝালদা পৌরসভায় উপস্থিত হননি। ফলত পুরসভায় উপস্থিত হয়নি এবং এই বিষয়ের দিকে খবরের আপডেট তুমি রাখো, আমরা আবারও তোমার কাছে আসবো, আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আমরা চলে যাব সরাসরি উত্তরপ্রদেশের जोशीमठ আপডেट নিতে। मनीष রয়েছে আমাদের সঙ্গে। मनीष जी, हम लोगों ने देखा पिछले दिनों वहां पे बर्फ गिर रहा था, रास्ते पे बर्फ हो रहा था, अभी वहां की परिस्थिति क्या है, वहां के जो लोगों है वहां की स्थिति क्या है, अपडेट क्या है आपके पास? जी बिल्कुल, अगर देखा जाए जिस प्रकार से अगर जोशीमठ की को लेकर के कहा जाए, जिस प्रकार से वहां की जो समस्या है कल से और भी गंभीर समस्या बढ़ती हुई नजर आई। जिस प्रकार से विशेषज्ञों का मानना है कल से लगातार जो है वहां पर जो है बर्फबारी और बारिश हो रही है, जिसकी वजह से वहां पर विशेषज्ञों ने का कहना है कि जो दरारें थी और जो धरती धंसने का मामला था वो और भी बढ़ेगा, दरारें और भी बढ़ेंगी। जिन मकानों में अब तक दरारें नहीं आई थी उनमें भी दरारें आ सकती है। तो कहा जा सकता है जिस प्रकार से जोशीमठ का ये पूरा मामला जो है काफी गंभीर बना हुआ है। उत्तराखंड सरकार जो है लगातार जो है वहां पर विशेषज्ञों से बातचीत करके या अधिकारियों से बातचीत करके कुछ रास्ता निकालने के प्रयास कर रहे हैं। हालांकि जिस प्रकार से अगर शुरुआती दौर में देखा जाए, जिस प्रकार से जोशीमठ में जो दरारें आई थी या धरती धंसने का मामला आया था, उसके तहत जो है सरकार ने पीडब्ल्यूडी को आदेश दिए थे जिन मकानों में बड़ी दरारें आ गई हैं उन मकानों या होटलों को जो है गिरा दिया जाए। वहीं पर जो है नागरिक जो है काफी परेशान है। शुरुआती दौर में उनके द्वारा प्रोटेस्ट भी किया गया। प्रोटेस्ट के दौरान जो है उनके द्वारा ये कहना रहा कि मकानों को तब गिराया जाए जब उनके लिए कोई स्थायी रूप से जो है व्यवस्था कर दी जाए, क्योंकि उनका ये मानना है जिस प्रकार से उनका उदाहरण था कि गंगोत्री जब जो उत्तरकाशी में पड़ता है वहां पर भी कई गांवों में 12 साल पहले जो है दरारें आई थी। दरारें आने के बाद जो है उन गांव के निवासियों को अस्थायी रूप से एक जल निगम का स्थान था जहां पर उनको स्थापित किया गया था। 12 साल हो गए हैं उनको अस्थायी रूप से ही वो बसे हुए हैं। अभी तक उनको जो है मकान या किसी प्रकार की सरकार के द्वारा सुविधा नहीं मिली। इसी को लेकर के जो है उत्तराखंड के जोशीमठ के जो निवासी हैं, जो हजारों की संख्या में लोग हैं, वो इसी बिहाफ पर जो है वो सुप्रीम कोर्ट गए हैं कि हमें सबसे पहले आज स्थायी रूप से जो है उनको सुविधा दी जाए, मुआवजा दिया जाए। ये उनकी एक मांग है। जिस प्रकार से उनकी जो मांगे हैं उसको देखते हुए चाहे वो केंद्र सरकार हो या उत्तराखंड की सरकार है, उनमें आपस में बातचीत भी चल रही है। जहां तक ये कहा जाए प्रधानमंत्री ने भी वहां की जो परिस्थिति है वो अभी भी सही नहीं है, अभी भी सही होने की उम्मीद रखा जा रहा है। वहां की जो लोगों है वो सही होने की उम्मीद रख रहा है ये परिस्थिति के बारे में। आप हमारे साथ रहिए मनीष जी, हम फिर आते हैं आपके पास। তবে এই মুহূর্তে আমরা চলে যাব দেবপমের কাছে। শহর কলকাতার দেবপমের কাছে যাওয়ার আগে আমরা একবার সত্যর কাছে যাব। সত্য রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতা থেকে। সত্যর কাছ থেকে যে বিষয়টি সম্পর্কে আমি জানতে চাইবো, ইতিমধ্যে जोशीमठ বাঁচাও কর্মসূচি, গঙ্গা মিশন, গণ উদ্যোগ সমিতি, নদী বাঁচাও জীবন বাঁচাও সংগঠনের আজ বৈঠক রয়েছে। এই বিষয়ে জানবো আমরা। এই বিষয়ে কি আপডেট রয়েছে সত্য তোমার কাছে? দেখো, जोशीमठের এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে এটার কিন্তু অনেক আগে থেকেই যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন, যারা রিসার্চ করছেন, তারা যেরকম পরিবেশ কর্মী, তারা কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়ে সচেতন করেছিলেন। এর আগেও 2007 সালেও কিন্তু এই ধরনের একটি বিপর্যয় অর্থাৎ ভূমি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল जोशीमठ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষজ্ঞদের মতামত কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত এই প্রসঙ্গে উঠে আসছে এবং তারা যেটা জানাচ্ছেন যে जोशीमठের এই ভূমি বিপর্যয়ের পেছনে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে যেভাবে নির্মাণ কাজ করা হয়েছে जोशीमठ সংলগ্ন এলাকায় এবং পাহাড়ি এলাকায়, সেটাই কিন্তু ভূমি বিপর্যয়ের একটা অন্যতম কারণ বলে তারা মনে করছেন। তার পাশাপাশি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে जोशीमठের সংলগ্ন যে চামোলি জেলা, সেখান থেকে কিন্তু একটা সেখানে হিমালয়ান রেঞ্জের সেখানে ট্রেকিংয়ের একটা রুট রয়েছে। তার পাশাপাশি বদ্রীনাথে যাওয়ার বদ্রীনাথ তীর্থক্ষেত্রের মতো রুট রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে
যে স্ট্র্যাটেজিক লোকেশন ভারত চীন সীমান্ত সেই পথে, অর্থাৎ গোটা জায়গাটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত ছিল আগে থেকেই, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তার পাশাপাশি সেখানে যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে তপোবন, সেখানকার যোশীমঠের যারা বাসিন্দা তারা মনে করছেন যে এই জলবিদ্যুৎ কেন্দ্র যে এবং সেখানে যে টানেল তৈরি করা হয়েছে, যে ড্যাম রয়েছে, সেই গোটা বিষয়টার কারণেই কিন্তু এই ভীম বিপর্যয় এবং সেখান থেকে আপনাদের কাছে খুব স্পষ্ট গোটা বিপর্যয়ের কারণ কি। তবে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আর যাতে কাউকে না হতে হয় সেদিকেও কিন্তু নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের 4 প্রতিনিধি, মানিশ ছিলেন আমাদের সঙ্গে, যোশীমঠের আপডেট নিয়ে সত্য ছিলেন আমাদের সঙ্গে, তপন ছিল এবং অতনু ছিল। নজরে যে খবরে এবার আমরা চোখ রাখবো একটু দিল্লির দিকে। ইতিমধ্যেই জানি আমরা অলিম্পিকে কুস্তিগীরদের নিয়ে একটি যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছেন বেশ কয়েকজন। আমরা সেই বিষয়ে জেনে নেব। আমাদের সঙ্গে নীরজ ঠাকুর রয়েছেন, নীরজের কাছ থেকে আমরা জানবো এই বিষয়ে। नीरज जी, अभी की जो वहाँ की स्थिति है वो स्थिति क्या है, वहाँ की जो कुश्तीगीर है वो लोग क्या बोल रहे हैं इस बारे में? जी देखिए, अभी फिलहाल जो है वो खिलाड़ियों का जो धरना है वो ख़त्म हो गया है। कल रात को जो देर तक मीटिंग चली स्पोर्ट्स मिनिस्टर अनुराग ठाकुर के साथ, उसमें ये तय हुआ है कि स्पोर्ट्स मिनिस्ट्री जो है वो एक कमेटी बनाएगी जिसमें खिलाड़ियों की सहमति से वो कमेटी बनाई जाएगी, और जो पूरे जो आरोप लगे हैं सेक्सुअल हैरेसमेंट के वो, और जो रेसलिंग फेडरेशन के डे टू डे की जो कामकाज है और फाइनेंशियल रेगुलेटरीज हैं उसकी पूरी जांच की जाएगी। साथ ही ये भी तय हुआ है कि जो रेसलिंग फेडरेशन ऑफ इंडिया के जो अध्यक्ष हैं जिनके ऊपर ये आरोप लगे हैं, उनको फिलहाल वो तब तक कामकाज नहीं देखेंगे जब तक कि जांच पूरी नहीं हो जाती, यानी उनको किनारे बैठने को कह दिया गया है और वो इसके लिए सहमत हैं। ऐसा देर रात एक प्रेस कॉन्फ्रेंस करके स्पोर्ट्स मिनिस्टर अनुराग ठाकुर ने बताया। और ये जो कमेटी है आज तय की जाएगी जिसमें सरकार का मंत्रालय और खिलाड़ी आपसी सहमति से उसमें नाम देंगे कमेटी के, और वो कमेटी इस पूरे मामले की जांच करेगी। दूसरी तरफ एक कमेटी ओलंपिक एसोसिएशन ऑफ इंडिया ने भी बनाई है, जिसमें कई 6 खिलाड़ी जो है वो रखे गए हैं, जिसमें मीराबाई चानू भी उसमें शामिल है और मैरी कॉम उसमें है। ये 6 लोग जो हैं वो भी इन आरोपों की जांच करेंगे। यानी 2 कमेटियां बनाई गई, एक सरकार की तरफ से बनाई गई है, एक ओलंपिक एसोसिएशन ऑफ इंडिया की तरफ से बनाई गई है, जो इस पूरे मामले की जांच करेंगे और पूरे आरोपों की जांच करेंगे। একদম 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 ধন্যবাদ নীরজ জি। আমাদের সঙ্গে নীরজ ঠাকুর বললেন, আমাদের কুস্তিগীরদের বিষয়ে আপডেট দিলেন। তবে এরপর আমরা চলে যাব সুদীপ্তার কাছে। সুদীপ্তা, ইতিমধ্যেই তুমি যেখানে রয়েছো কলেজ স্ট্রিট চত্বর, সেখানে কিন্তু আজ হচ্ছে গেভারার মেয়ে এবং নাতনি পৌঁছাবেন। গতকালই তারা শহর কলকাতায় পা রেখেছেন এবং তারপর তারা একটি অনুষ্ঠানেও যোগদান করেছিলেন। আজ কলেজ স্ট্রিটে তাদের কি কর্মসূচি রয়েছে, সেখানে আজ তারা কি করবেন, এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, চে গুয়েভারার মেয়ে এবং নাতনি গতকালই শহর কলকাতায় তারা কিন্তু পা রেখেছিলেন এবং গতকাল বিভিন্ন কর্মসূচি তাদের ছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেমন ছিল সকালের দিকে, এবং তারপর বেলার দিকে তারা যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এবং সেখানেও নানা কর্মসূচি ছিল। আজকেও বিভিন্ন কর্মসূচি তাদের রয়েছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চে গুয়েভারার মেয়ে এবং নাতনি এলাইগা এবং এজাজ তানিয়া, তারা কিন্তু দুজনেই আজ এই কলেজ স্ট্রিটে আসবেন এবং সেখানেও বিশেষ অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে কলেজ স্ট্রিটে এবং সেখানে কিন্তু রীতিমতো সাজু সাজু রব পুরো কলেজ স্ট্রিট চত্বর জুড়ে সেখানে নানা রকম প্রস্তুতি ছবি সেটাও কিন্তু আমরা দেখেছি। সেখানে রীতিমতো প্ল্যাকার্ড পোস্টার পড়ে গিয়েছে। যে বার্তা তারা দিতে এসছেন সেটা কিন্তু মূলত কিউবা এবং ভারতের মধ্যে সমন্বয় রক্ষা এবং সম্প্রীতির একটি বার্তা তারা দিতে চাইছেন এবং গোটা দেশব্যাপী একটা শান্তির বার্তা তারা দিতে চাইছেন এবং তার জন্যই কিন্তু এরা আজকে কলকাতা সফর এবং সেখানে কিন্তু তারা রয়েছেন এবং কর্মসূচি রয়েছে। আজকে দুপুরে এই চে গুয়েভারার মেয়ে এবং নাতনি তারা কিন্তু কলেজ স্ট্রিটে যে অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানেও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং তারপরেই তাদের বার্তা শোনার জন্য সেটাই কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে শহরবাসী, সেটা কিন্তু দেখা যাবে। বার্তা শোনার জন্য খুব স্বাভাবিকভাবেই উদ্গ্রীব হয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই খবরের দিকে নজর রাখো। আমরা আরো একবার চলে যাব সত্য সুন্দরের কাছে। সত্য, ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, দক্ষিণ কলকাতায় জল বন্ধ। খুব স্বাভাবিকভাবেই যারা স্থানীয়রা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি কারণে জল বন্ধ হলো দক্ষিণ কলকাতায়? সত্য,
দেখো, কলকাতা পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং তাতে জানানো হয়েছে যে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে আজ দুপুরবেলা এবং রাতের বেলা জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল অর্থাৎ 22 তারিখে এই পানীয় জল সরবরাহ আবার পুনরায় চালু হবে। কারণ হিসেবে যেটা জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে, যে এসপি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলের পাইপলাইনে মেরামতির কাজের জন্যই কিন্তু এই জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সেই কারণেই কলকাতা পুরসভার থেকে কিন্তু আগাম নোটিশ দেওয়া হয়েছে যে এই বিস্তীর্ণ অঞ্চলের, অর্থাৎ সেখানে কালীঘাট, চেতলা, টালিগঞ্জ, এমনকি যাদবপুর, বেহালার একাংশ, সেখানের বাসিন্দারা যাতে আগে ভাগে জলের মজুত করে নেন সেই বিষয়ে কিন্তু আগাম নোটিশ দেওয়া হয়েছে। এবং এই যে মূল যে জানিয়ে তবেই জল বন্ধ করা হচ্ছে দক্ষিণ কলকাতায়। ধন্যবাদ সত্য। আমাদের সঙ্গে আজ নজরে যে খবরে ছিলেন আমাদের প্রতিনিধিরা, আমাদের সঙ্গে সুদীপ্তা ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন সত্য সুন্দর, নীরাজ ঠাকুর ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন মনীষ, আমাদের সঙ্গে তপন ছিলেন এবং অতনু সমাদ্দার ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে। সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট